শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যখনই দুর্যোগ তখনই তিনি উদিত হতেন। আপনারা লক্ষ্য করেছেন 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন এই দিশাহারা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। তার মানে শুরুতেও আল্লাহর বিধান, শেষেও আল্লাহর বিধান, মাঝখানে আমরা দৌড়াই খালি অমুক নেতার পিছে। কোন নেতা স্বাধীনতার আন্দোলন করলো, কোন নেতা স্বাধীনতার ঘোষণা দিল, এই নেতাদের আদর্শ কায়েম করার জন্য দৌড়ায় এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ বলে না না, দুনিয়ায় কোন নেতার আদর্শ কায়েম হবে না। আদর্শ যদি কায়েম করতে চাও, একমাত্র আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছাড়া কারো আদর্শ কায়েম করা যাবে। তিনি কেমন নবী? এত সুন্দর নবী, এত করুণার নবী, তার যার চরিত্রের ভেতরে কোনো ভেজাল আছে না নাই? কথা কয় না? নবীর চরিত্রের ভেতরে কোনো ভেজাল। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, নিঃসন্দেহে तमाम জাতির আপনি জানায় দেন, আমি আপনাকে এমন চরিত্র দান করলাম, तमाम পৃথিবীতে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া দিলাম। দুনিয়াতে যত নেতা দেখেন, এই নেতার চরিত্রের ভেতরে ভেজাল আছে না নাই? এই যে সামনে নির্বাচন আসতেছে, খালি পোস্টারে পাবেন চরিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, খালি গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না? না না, আপনাদের এখানে ওয়াজ করা খুব মুশকিল। আপনারা কি জীবিত না ইন্তেকাল করছেন? জীবিত আছেন? তাহলে একটু বলেন তো লিল্লাহি তাকবীর। আমার শুনে তো কেউ জীবনে কোনোদিন ঘুমায় না। আর ঘুমানো ওয়াজ আমি করিও না, ঘুমানো ওয়াজ করি না, কোনোদিন করি নাই। তাহলে পোস্টারে লেখা আছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বাস্তবতায় যে কিন্তু চরিত্র ফুলের মতো পাওয়া যাবে। যেই নেতাদের চরিত্র ফুলের মতো, তার অন্যদিকে দৌড়ায়। কথা কয় না? আল্লাহ বলে, নবী গো, तमाम জাতিকে জানায় দেন, নিঃসন্দেহে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি বানায় দিলাম। আপনার চরিত্রের ভেতরে কোনো ভেজাল। ও নবী, শুধু তাই নয়, तमाम জাতির জানায় দেন, আপনার মতো নবীর চরিত্র যারা গ্রহণ করবে আর আপনার আদর্শ যারা মানবে, আপনার আদর্শ এই সমাজে কায়েম করার জন্য যারা প্রচেষ্টা করবে, আমি আল্লাহ বলে দিলাম, তারাও আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? শুধু তাই নয় নবী গো, ও নবী, तमाम পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। গোটা জাতির জন্য আমি আপনাকে রহমত বানাইয়া দিলাম। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা, আমার আল্লাহ কত সুন্দর করে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, সেইটা আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। একটু জোরে বলা যায় কি? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, तमाम বিশ্ব জাহানের জন্য আমি আপনাকে রহমত বানাইয়া দিলাম। আমি আপনাকে শুধু নবী বানাই নাই, আমি আপনাকে নেতা বানাইয়া দিয়েছি। আমরা হুজুরদেরকে মনে করি শুধু এরা হুজুর, খালি হুজুর, এরা নেতা না। কেন কোন হুজুর যদি খালি মিম্বরত দাঁড়ায়, তখন দৌড়ে দেখা, কে হুজুর আপনি কে জায়গা? এটা তো ঠিক না। আপনাকে এতদিন খুব ভালো মনে করতেছিলাম, কারণ আপনি যখন মিম্বরত গেছেন আপনার লোভ আছে হুজুর, আপনার ঘুম খাওয়ার লোভ আছে। কথা কয় না রে? তার মানে যতদিন আপনার এই চিন্তা মাথা থেকে দূর করতে না পারবেন, পূর্ণ ইমানদার হতে পারবেন না। তার মানে হুজুরদেরকে মিম্বর থেকে শুরু করে সব জায়গায় বসায় দেন, আর মিছিল করে আন্দোলন করে চাঁদাবাজি দূর করা লাগবে না।
যতদিন পর্যন্ত আমার আল্লাহর কোরআনের বিধান না মানবেন, আর কোরআনের বিধান না কোরআন ওয়ালাদেরকে সিয়ারে বসাইতে না পারবেন, ততদিন পর্যন্ত গম আসবে ঠিক, গমের টেরাক আসবে, বাস্তবতা গম আসা কঠিন। কথা কয় না, কারণ এক ট্রাকে মাল যদি ধরে 200, ওই ট্রাক ছাড়ার আগে 50টা ওখানে কাটে। আস্তে আস্তে কাটতে 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 আপনাদের ইউনিয়ন পরিষদে ট্রাক আসে লাগে, কুলিরা গেছে মাল নামাইতে, যায় দেখে বস্তা 10-15 আছে আর খালি বস্তা। ব্যাপারটা কি জিজ্ঞেস করলে বলে যে মাল ঠিকই ছিল 200 বস্তা, আসে কমতে কমতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত 15টা আসছে। এখন মেম্বার আছে 9টা, ম্যাডাম আছে 3 জন, চেয়ারম্যান আছে, এই 12 জন আবার যদি 1 বস্তা করে নেয় তাহলে জনগণের থাকে কয় বস্তা? কথা কয় না রে, কথা কয় না। এই যে কারণ টাকা আপনাকে যে দেবে ওই টাকা তোলা লাগবে। তো কোন নেতা যদি টাকা দেয় ভোটের আগে, তাহলে আপনাকে বুঝতে হবে এই টাকা তবিল লাগাচ্ছে, পরে তবিল নয়, একেবারে সুদে আসলে তুলবে। কথা কয় না বারে, এগুলোর সামনে ওয়াজ করা খুব মুশকিল। আমার কথা বোঝেন? একটা বানানো কথা নয়, বাস্তবতার আলোকে কথা। আল্লাহ বলে নবী গো, আপনাকে রহমত হিসেবে পাঠাইয়া দিলাম। এবার আসেন, আল্লাহ বলে নবী ও ঈমানদারেরা, তোমাদের সন্তান, তোমাদের যে ধন সম্পদ আমি দিয়েছি, আমার জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরে না রাখে। আর যদি দূরে সরে রাখে, যদি তোমরা এমনটি করো, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে দূরে সরে চলে যাও, ওই সম্পদের মায়া মমতায় আর তোমাদের সন্তান সন্ততির মায়া মমতায় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যদি এরকম করো, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে যদি ওই টাকা পয়সার দিকে দৌড়াও আর সন্তান সন্ততির আওলাদের দিকে দৌড়াও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা টাকার দিকে দৌড়াই কি দৌড়াই না? একটু আগে বললাম আমরা ঈমানদার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীগণ। আল্লাহ বললেন ঈমানদার। আমরাও নিজেরাও দাবি করি আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান কিনতে লাগে মাত্র 5 খান টাকা। খালি ভোটের আগে যদি লাল চা 5 টাকা করে 5 টাকার লাল চা খাওয়ায়, তাহলে ঈমান সেখানেই বিক্রি। কথা বলে, খালি 5 টাকার চা দিলে শেষ। আর কিছু ভোটার থাকে খালি অপেক্ষা করে, সুযোগের অপেক্ষায় থাকে, দেখি কে মাল ছাড়ে। কথা কয় না রে, আপনাদের এই এলাকায় নাই মনে হয়? কারণ যে ভোটার, যে প্রার্থী আসুক, কাউকে ভোট দিতে চায় না, খালি ওই মূর্তির মতো চুপ করে থাকে। আগে বুঝি হালচাল বুঝি, তার মানে আগে হালচাল বুঝি, সঠিক যেটা বোঝার পরেও মেনে নিতে চায় না, কারণ আগে হালচাল বুঝি, দেখি কে মাল ছাড়ে। আছে না নাই? খালি যার টাকা সেদিকে দৌড়ায়, তার মানে ঈমান বেচে দিতে যা তা করা লাগে। হুজুররা টানতেছে জান্নাতের দিকে, আর এদেশের মুসলমানরা দৌড়াচ্ছে রকেটে চড়ে জাহান্নামের দিকে। কথা কয় না? ওই যে তবলিগের হুজুররা আসে না, তবলিগের সাথীরা, তারা বলে, মানে মসজিদে দেখবেন ফরজ সালাত শেষ করে যে গেটে দাঁড়িয়ে আছে, যে খেদমতের সাথী বলতে চাই কিছু সময় বসি ভাই, ঈমান ইয়াকিনের বয়ান হবে ভাই, এরকম বলে না? আপনাকে ভালো বললো না খারাপ বললো? ও বলতেছে মসজিদে বসতে কিছু ঈমান ইয়াকিনের বয়ান শুনতে, আর যাক বলতেছে দেখবেন আপনি খালি পেয়ে লেচ্ছেন খালি বাড়ানোর জন্য। কথা কয় না, খালি পেলে যাচ্ছে। লাস্টে দেয় কয় কি আসতেছি, যখন ও ছাড়ে না তখন কয় আসতেছি, গরু তুলে থুয়ে আসি। আর ওই যে ওই গরু তুলবার গেল, এই গরু আর ফিরে আসলো না, মানে ওই গরু তুলে গরু হয়ে ঘুরতেছে। কথা কয় না বারে,
এরকম গরু আছে? আপনারা না কিন্তু, মানে তুলতে গেছে কি, গরু তুলতে যে ওই গায়েব হয়ে চলে গেছে। তার মানে ধন সম্পদ, মায়া মমতা, আওলাদ সব যে মানে হাবুডুবু করতেছে, সব কিছুর দিকে একবারে হাবুডুবু। আপনার দুনিয়াদারির এত চিন্তা চেতনা যে আপনার আর এগুলোর কিচ্ছু মনে নাই। আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদেরকে যে সম্পদ দিলাম, যেই ধন সম্পদ আমি দিয়েছি, আল্লাহ বলেন আনফিকু, তোমরা ব্যয় করো। সেই ব্যয়টা করতে হবে তোমার ইন্তেকাল করার পূর্বে। যখন আপনি মারা যাবেন, আপনার সম্পদ আর আপনার থাকবে না, সম্পদ হয়ে যাবে আপনার সব ছেলে মেয়ের। আপনার যারা ওয়ারিশ থাকবে, এই ওয়ারিশদের সম্পদগুলো হয়ে যাবে, আর আপনার এই সম্পদ থাকবে না। বেটা যদি দান করে আপনার হবে না। এজন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমার ইন্তেকাল আসার পরে, মরণ আসার পূর্বে আমার রাস্তায় তোমার সম্পদগুলো তুমি ব্যয় করে দাও। কি পরিমাণ ব্যয় করবে? যা তুমি উপার্জন করো, যা আমি রিজিক দিয়েছি সেখান থেকে কিছু অংশ ব্যয় করে দাও। এখন যদি বলা হয় সম্পদ দিয়েছেন কে, চিৎকার মেরে সবাই বলবেন সম্পদ দিয়েছেন কে? যদি বলি সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা দেন। লোকেরা তখন বলবে, শয়তান তখন বলবে না দিস না, টাকা দিলে গরিব হয়ে যাবো। তো তার মানে টাকা চাচ্ছি না, কিন্তু বাস্তবতা টাকা চাইলেই তখন আর দিতে চায় না। মানুষ জীবন দেবে, মরে যাচ্ছে, তাও টাকা দেয় না। এক সময় কৃষি কলেজ ওখানে ডাকাতি বেশি হইতো, ডাকাত বলতে চাই তোর কি কি কাছে কি আছে দে। ওই 2-4 পকেটে ওই গরু বনানী হাট থেকে গরু বিক্রি করে আসতেছে, কমপক্ষে 50-60 হাজার টাকা। ওই টাকা চাপে ধরে করছে আমার কাছে কিছু নাই। ওর কাছে কিছু নাই, ওর কাছে কিছু নাই, টাকা আছে কিন্তু কিছু নাই। তারপরে পেটের ভেতরে ছুরি ঢুকাই দিয়ে ওর ভুঁড়ি বের হয়ে গেল, টাকা নিয়ে চলে গেল। তার মানে ওই মরে যাচ্ছে, তাও টাকা চাপে ধরে আছে। কথা কয় না রে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলেন এই কারণে দুনিয়া আমার প্রতি দুনিয়ার জীবনে তোমাদেরকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওয়াতুজাহিদুনা, তোমরা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে, বিআমওয়ালিকুম, প্রথমে তোমাদের মাল দিয়ে, তোমাদের টাকা পয়সা দিয়ে, ওয়া আনফুসিকুম, তারপরে তোমাদের জান দিয়ে দেবে। আল্লাহ যদি আগে বলতো আনফুসিকুম, তারপরে যদি বলতো বিআমওয়ালিকুম, আমার বিশ্বাস অন্তত বাংলাদেশের মানুষের আগে জীবন দিয়ে দিত, তাও টাকা দিত না। কারণ আল্লাহ জানে টাকা দেওয়া কঠিন কাজ না, সহজ কাজ। টাকা দেওয়া কঠিন, টাকা দেওয়া অনেক কঠিন কাজ, এত সহজ কাজ না। টাকা দেওয়া খুব কঠিন, এজন্য টাকা দিতে চায় না মানুষ। টাকা ধন সম্পদ মোহ হয়ে থাকবে, তাও দিতে চাবে না। কারণ টাকা, ধন সম্পদ মানুষ চিন্তা করে। দেখবেন আমি যখন হজে গেলাম, ওই দেশে তো সবচেয়ে বড় বড় ভবন, 30 তলা হওয়ার পরে রড বের হয়ে আছে। এই রড বের হওয়ার লক্ষণ বলেন তো কি? কথা কয় না রে। তার মানে 31 নম্বরটা হবে রে। আর যেটা 32 হওয়ার পরে একটা বের হয়ে আছে, রড বের আছে, তার মানে ওটা কি? তার সহজে কিন্তু রড ওটা ওই ঢালাই করে পূরণ করে না। কারণ দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার আশা আকাঙ্ক্ষা চাহিদার শেষ হবে না, কখনোই হবে না। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ায় যতক্ষণ বেঁচে দুনিয়ায় থাকতে আমার পথে ধন সম্পদ তুমি আমার রাস্তায় ব্যয় করে দাও। আমরা পারবো না ইনশাল্লাহ। আর আল্লাহর পথে আসবো কখন? যখন দুনিয়ায় বেঁচে থাকবো। মারা যাওয়ার পরে আল্লাহর পথে যাবেন, কোরআনের পথে যাবেন, আর নবীর পথে, নবীর রসুলের দলে যাবেন, এ চিন্তা করে লাভ নেই। মারা যাওয়ার পরে আমি এখনই যদি ইন্তেকাল করি, আমার কেউ জিন্দিগিতে কোরবান হুজুর বলবে না,
দুদু ভাই তা বলে কোরবান ভাই, এখনই মারা গেলে কোরবান ভাই তো দূরের কথা, সাথে সাথে বলবি লাশটা অমুক জায়গায় নিয়ে চলে। আমি ইন্তেকাল করার সাথে সাথে তখন আমি কি হয়ে যাব? কথা কয় না, আপনারা কথা বুঝেন না? ইন্তেকাল করার সাথে সাথে কি হয়ে যাব? লাশ, লাশ হয়ে যাব। এটাই বাস্তবতা। এই জন্য ইন্তেকাল করার পূর্বেই আমার আল্লাহর পথে আমরা সম্পদ যতটুকু সম্ভব, যা আল্লাহ সম্পদ দিয়েছে সেখান থেকে আমরা দান করব। পারবো না ইনশাল্লাহ? জি আসেন, পাশাপাশি আল্লাহর পথে থাকবো, কোরআনের পথে। কোরআনের পথে যদি থাকে আর কোরআনের পথে মানুষকে ডাকেন, এটাই আপনার জন্য আমার জন্য। আল্লাহ বলছেন এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। খালি তিনজন গুলো সুবহানাল্লাহ। যারা বলেন না আগামীকাল সকালবেলা বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা ভালো হতে পারে? ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? আল্লাহ বলে নবী গো, ওই ব্যক্তির চাইতে সমাজে কার কথা ভালো হতে পারে যে বা যারা যারা আল্লাহর পথে মানুষকে ডাকে। শুধু আল্লাহর পথে ডাকে না, নিজেও নেক আমল করে আর বাপার মানুষকে ডাকার পাশাপাশি বলে আমি মুসলমান, আমি একজন মুসলমান। মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেও নেক আমল করে, পাশাপাশি বলে আমি একজন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম একজন মুসলমান। আল্লাহ বলে নবী গো, তামাম জাতিকে জানায় দেন তামাম পৃথিবীর ভিতরে এরাই হলো উত্তম মানুষ। ডাকবেন কেমনে? ডাকবেন তো তার প্রসেসটা কি? কোরআনের পথে আপনি ডাকবেন, তার প্রসেস কি, কৌশল কি, এটা জানা লাগবে না? আল্লাহ বলছেন কেমন করে ডাকবেন, কিভাবে ডাকবে, কেমন করে ডাকবে। আল্লাহ ঘোষণা দেয় ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলে তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকা দরকার। আমার আপনার দেশে দল আছে না নাই? আরো জোরে, আরো জোরে। দলের সংখ্যা কম না বেশি? আল্লাহ বলে অবশ্যই একটা দল থাকা দরকার। যেই দল, আল্লাহ বলে যে অবশ্যই একটা দল থাকা দরকার, যেই দলের কর্মসূচি হবে তারা কল্যাণের দিকে ডাকবে। আর তাদের কর্মসূচি হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, ওরা সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। এমন দল বাংলার জমিনে আছে না নাই? যেই দল আল্লাহর দিকে ডাকে। আল্লাহ বলে কুনতুম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই একটা দল থাকা দরকার, যেই দল কল্যাণের দিকে ডাকবে। ওই দল সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে, বাধা প্রদান করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই কর্মসূচি যেই দলের মিলে যায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই দলটাই হলো সফল কাম। বাংলার জমিনে এমন দল আছে না নাই? মুসলমান খেয়াল করে দেখেন, শুরুতেই বলছিলাম আমরা কতবার জেলখানায় গেলাম। জেলখানায় যাওয়ার কারণ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এমন দলে যদি না থাকতাম আমার মতো হুজুরের জেলখানায় যাওয়া লাগতো না। কথা কয় না?
আমার মতো হুজুরের জেলখানায় যাওয়া লাগতো না। এদেশের কত বড় বড় ওলি মুজাদ্দেদে জামান কোরআনের পক্ষে থাকার কারণে এক নয় দুই নয় 13টি বৎসর জেলখানায় থাকার পরে চিকিৎসার নামে জেলখানায় হসপিটালে নিয়ে ইনজেকশন করে হত্যা করেছেন। সাধারণ কোনো মানুষ নয়, যিনি 50টি বৎসর তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন, যাকে গোটা পৃথিবীতে বলা হয় কোরআনের পাখি, আল্লামা সাইদ দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। ষড়যন্ত্র করে চক্রান্ত করে একটাই অপরাধ, শুধু কোরআনের দাওয়াত দেওয়া। আমি কোরবান হুজুর যদি কোরআনের দাওয়াত না দিতাম, আমার মতো হুজুরের জেলখানায় যাওয়া লাগতো না, আর 12টা মামলার আসামিও আমার হওয়া লাগতো না। আমি আপনাদের এলাকার সন্তান। আমার দাদি এই পাশের বাড়িতে জন্মগ্রহণ করেছেন। আমার এলাকার মুরব্বীরা চেনেন কোন পরিবারের আমি সন্তান। মামলা খাওয়ার কথা না, কিন্তু আমি যদি কোরআনের পক্ষে না থাকতাম, কোরআনে আন্দোলন যদি না করতাম, তাহলে 12টা মামলার আসামি হইতাম না, জেলখানা আমাকে যাওয়া লাগতো না। ওরে মুসলমান, কোরআনের পক্ষে থাকার কারণে যারা মামলা খায়, কোরআনের পক্ষে থাকার কারণে যারা জেলখানায় যায়, কোরআনের পক্ষে থাকার কারণে যারা ফাঁসির কাস্টে ঝুলে যায়, তাহলে বুঝে নেবেন এইটাই এই দল, এই লোকগুলাই সঠিক, এই দলটাই হলো আমার আল্লাহর ঘোষণার দল। এতটুকু যদি বুঝতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন বুকে নিয়ে বলে গেলাম, এতটুকু কথা বিশ্বাস করে যদি কোরআনের দলে থাকতে পারেন আর আলেম ওলামাদের কাতারে থাকতে পারেন, মুসলমান কোরআন হাত দিয়ে বলে গেলাম, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার কথা নয়, আমার আল্লাহ পাকের ঘোষণা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সূরা হামিম সাজদার ভিতরে পাবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين নিশ্চয় যারা قالوا ربنا الله, যারা বলবে আল্লাহ আমাদের রব, একটু জবান খুলে বলেন তো, আল্লাহ আমার কি? আরো জোরে, আরো জোরে, আল্লাহ আমাদের কি? রব মানে হলো আইন দাতা, রব মানে বিধান দাতা, রব মানে লালন কর্তা, রব মানে পালন কর্তা। কয়টা বললাম? আমাকে আপনাকে লালন করেছেন কে? আমাকে পালন করেছেন কে? আইন দিয়েছেন কে? বিধান দিয়েছেন কে? বিধান আর আইন আছে কার ভেতরে? তার মানে আইন দেওয়ার মালিক এই পৃথিবীর যে আইন, বাংলার জমিন যে আইন দিয়ে চলে, এটা হলো ব্রিটিশের আইন। কোন মানুষ, কোন নেতা আইন দিতে পারবে না, আইন দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে, আরো জোরে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আর এইটার প্রতি তারা ইস্তেকামাত থাকবে। যখনই বলবে আল্লাহ আমার রব, তার মানে তোমার প্রতি ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে, আরো জোরে, তার মানে তোমার প্রতি ষড়যন্ত্র চক্রান্ত তখন আছে না নাই? ষড়যন্ত্র থাকবে, চক্রান্ত থাকবে, বালা মুসিবত থাকবে। আল্লাহ বলে তাহলে হতাশ হওয়া যাবে না, হতাশ হবে না, নিরাশ হবে না, কোন সময়ের জন্য টেনশন করবে না। সুম্মা ইসতাকামু, তোমরা এইটার প্রতি ইস্তেকামাত থাকবে। সুম্মা ইসতাকামু, ওর প্রতি অটল থাকো। তার মানে কার প্রতি অটল থাকবে? আরো জোরে, আরো জোরে, কোরআনের প্রতি অটল থাকবে। যদি কোরআনের প্রতি অটল থাকতে পারো, কোরআন আওলাদের পক্ষে থাকতে পারো, কোরআনের বিধান কায়েম করার জন্য পক্ষে থাকতে পারো, কোরআন বিজয়ের আন্দোলনের পক্ষে থাকতে পারো, আল্লাহ বলেন তাতানাজ্জালু, তাতানাজ্জালু, আমি আল্লাহ তাআলা নাজিল করে দেব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আমি ফেরেশতা নাজিল করে দে। আরো জোরে, আরো জোরে, হয় নাই, হয় নাই, এত ভালো খবর শোনার পরেও
এটা কি কোরবান হুজুরে বানানো কথা? শুরুতেই বলেছি কোন বাজে গপ্প করার সময় নেই, ভালো কথা বলারই আমার সময় নেই, বাজে কথা বলার সময় কোন জায়গায়? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেই। এই ফেরেশতা তোমাদেরকে কি বলতে থাকে? আল্লাহ থাক আল্লাহ আল্লাহ তাকাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নেই। দেখছেন, তাও দাঁতি মেরে আছে। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের চিন্তা নেই, একথা বললেন কে? আসলে তাও বলতেছে কে? ফেরেশতা। আপনাকে ফেরেশতা বলবে আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, সেটার প্রতি অটল থাকেন। তাতানাজ্জাল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আর শুধু তাই নয়, ফেরেশতা বলতে থাকবে সেই জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে অনেক আগে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে জান্নাতের ঘোষণা দিলেন তিনি কে? জান্নাত দিলেন জামাতে ইসলাম না আল্লাহ? জান্নাত দিলেন বিএনপি না আল্লাহ? তার মানে জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাতের ঘোষণা করলেন কে? ঘোষণা করলেন কোন জায়গায়? তার মানে কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, কোরআন ওয়ালাদের পক্ষে থাকেন, তাহলে জান্নাত আছে না নাই? এইটাই আমরা যখন জনগণের কাছে বলি, সমাজের লোকেরা বলে জামাত ইসলামের লোক জান্নাতের টিকিট বেচিচ্ছে। কথা কয় না রে? আরে পাগল, কোরআন বোঝো না তাই? এসো, কোরআন এমন একটা কিতাব মনে হয় যেন তোমার আপনার জন্য নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কয় না? মনে হয় যেন আমার আপনার জন্য নাজিল হচ্ছে, এমন একটা কিতাব। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআন ওয়ালাদের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে রায় দেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দেবেন? এইটাই বলে আলেম ওলামা। আর তখন কয় হুজুর আপনারা বলে বেহেশতের টিকিট দিচ্ছেন। হুজুর বেহেশতের টিকিট দিতে পারে? হুজুর কি বেহেশতের মালিক? না। তখন আমি বলি না, আমরা বেহেশতের টিকিট দেই না, জান্নাতের টিকিট আমরা দিতে পারি না, আমরা জান্নাতের পথ আপনাদেরকে দেখায়া দেই। আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখায়া দেই, জান্নাতের পথ দেখায়া দেব। একটা বার যদি জান্নাতের পথে পা বাড়াইতে পারেন, আস্তে আস্তে করে আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। এজন্য জান্নাতে কোরআনের পথে থাকা লাগবে। কোরআনের পক্ষে পারবেন না ভাই? রাগ করতেছেন? এতক্ষণ যে ওয়াজগুলো করতেছি, এগুলো কি জামাত ইসলামের ওয়াজ? এটা কি বিএনপির ওয়াজ? তার মানে কোনো দলের ওয়াজ? কোনো এই কিতাব কি কোনো দলের পক্ষে, কোনো দলের বিপক্ষে না। তবে কোরআনের আলোচনা করলে যদি কোনো দলের পক্ষে চলে যায়, এজন্য কি হুজুর দায়ী? কথা কয় না পারে? এজন্য কি হুজুর দায়ী? না, এজন্য হুজুর দায়ী নয়। তার মানে কোরআনের পক্ষে আমি আপনি থাকতে পারি নাই, এটাই আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। ভাইরা আসুন, আমাকে আপনাকে পরিষ্কার করে বুঝে নিতে হবে, কোরআনের পক্ষে থাকতে, কোরআনের পথে চলতে যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, তথাপি আমাকে কোনো সময়ের জন্য জাহেলদের কাছে মাথা নত করা যাবে না। অতীতের দিকে তাকাবেন সব সময়ের জন্য। এদেশের যত আলেম ওলামা জেলখানায় গিয়েছেন আর ফাঁসির কাস্টে ঝুলেছেন, একটাই অপরাধ, শুধু কিসের পক্ষে থাকা? তার মানে কোরআনের পক্ষে থেকেছেন, তথাপি জাহেলদের কাছে কখনো মাথা নত করে। আল্লামা সাঈদী হুজুরকে বলেছিলেন, হুজুর আপনার কোনো টেনশন নেই, শুধু একটাই আমাদের দাবি, আপনি কোরআনের দাওয়াত দেবেন না। আপনি ইবাদত বন্দেগী করেন, প্রয়োজনে আপনি খানকা খোলেন, লক্ষ লক্ষ মুরিদ গোটা পৃথিবী থেকে আপনার হয়ে যাবে। কি বলেন ভাই, হতো না? কিন্তু আপনি কোরআনের দাওয়াত দেবেন না, আর কোরআনের আন্দোলন আপনি করবেন না। আল্লামা সাঈদী হুজুর বলেছেন, নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের দাওয়াত দেব ততক্ষণ। আল্লাহু আকবার বলেন। কোরআন নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের দাওয়াত দেব ততক্ষণ। তার মানে এইটা বলার সাথে সাথে ওরা খুশি না বেজার? এখানে যারা আছেন অধিকাংশ হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নোমান বিন সাবিত ইমাম আবু হানিফার অনুসারীর লোক এখানে আছেন না নাই? জাহেলরা জেলখানায় ঢুকাইয়া দিলেন। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনি শোনেন,
আপনি যদি বাঁচতে চান, এই নির্যাতন থেকে যদি আপনি রেহাই পাইতে চান, তাহলে আপনার প্রতি আমাদের অনুরোধ, একটাই শর্ত, আপনাকে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আপনাকে ইসলামের পথ ছেড়ে দেওয়া লাগবে। আপনি ইমামতি করবেন করেন, কিন্তু মানুষকে কোরআনের দিকে ডাকা যাবে না। আপনাকে জেলখানা থেকে বের হতে 1 সেকেন্ড সময় লাগবে না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবন যদি চলে যায়, জেলখানার ভেতরে যদি আমার মরণ হয়ে যায়, আমি ইমাম আবু হানিফা বলে দিলাম, আমার আল্লাহর কোরআনের পথ আমি ছেড়ে দেব না। যখন এই কথা বলেছেন, জালেমরা খুশি না বেজার? ওই জালেমদের মাথা গরম হয়ে গেল। ওরা বলে, আর রেহাই দেওয়া যাবে না, একে নির্যাতন করে জেলখানায় রেখে কোনো উপায় লাভ হবে না, আর কোনো দেরি করা যাবে না। ইমামকে খাবারের ভেতরে বিষ ঢুকাইয়ে দিয়ে, খাবারের ভেতরে বিষ ঢুকাইয়ে দিয়ে আমার আপনার তাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শাহাদত বরণ করাইছেন জেলখানার ভেতরে। মা নিয়ে গেছেন, তার জীবনের ভেতরে পাবেন ইমাম আবু হানিফার মা খাবার নিয়ে গিয়েছেন জেলখানায়। এক সময় প্রচলন ছিল 15 দিন 1 মাস পরে বাড়ি থেকে খাবার জেলখানায় পৌঁছানো যেত, দেওয়া যেত। মা খাবার নিয়ে গিয়েছেন। মা খাবার নিয়ে পাশে দাঁড়ায়া মার সামনে বলে দেয়, ও তোমার মা তোমাকে খাবার দিতে এসেছে ইমাম। ও ইমাম, তোমার মা তোমার খানা দিতে এসেছেন। আজকে তোমার মার সামনে আবার বলছি, তুমি যদি কোরআনের পথ ছেড়ে দাও আর মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া থেকে দূরে থাকতে পারো, তোমার মার সামনে বলে দিলাম, আর তোমাকে জেলখানায় থাকতে হবে না। কষ্ট করে তোমার মার জেলখানায় তোমাকে দেখতে আসার প্রয়োজন হবে না। এই কথা কেবলমাত্র প্রস্তাব দিয়েছেন, জেলখানার বাইরে অপেক্ষা করছেন। ওই যে জেলখানার যে রড দেওয়া শিক, এই শিকের বাহিরে মা দাঁড়ায় আছেন। ইমামের মা বলে, আবু হানিফ রে, ও হযরতে নোমান বিন সাবিত, ওই নোমান বিন সাবিত রে, আমি তোমার মা, এই পেটে তোমাকে আমি 280 দিন তোমাকে পেটে ভরেছি রে বা। 1 নয় 2 নয়, 280 দিন তোমাকে আমি পেটে রেখেছিলাম। 2 থেকে 2.5 বছর যাবত তোমাকে আমি আমার বুকের তার দুধ পান করাইছি। আমার উদ্দেশ্য ছিল আমার কলিজার টুকরা সন্তান জামানার শ্রেষ্ঠ ইমাম হবে। আমার আল্লাহ তাই তোমাকে কবুল করেছেন। কিন্তু আমি তোমার মা বলে দিলাম, এই জাহেলরা তোমাদেরকে, জালেমরা যে প্রস্তাব দিয়ে দেয়, আমি তোমার মা বলে দিলাম, জীবন যদি চলে যায় তথাপি তোমার এই জেলখানায় শহীদ হয়ে যাবে। আমি মা ওসিয়ত করে দিলাম, জালেমদের কাছে কখনো মাথা নত করবে না। মা এই কথা বলেছেন। মা যদি এই কথা বলতে পারে, মা কত দামি মা। সাথে সাথে মা যে খাবার নিয়ে গিয়েছেন, ওই খাবারের ভেতরে বিষ ঢুকাইয়া দিয়ে তার কলিজার টুকরা সন্তান হযরতে ইমাম আবু হানিফাকে শহীদ করে দিয়েছেন। মুসলমান, আর এই কারণে আমার আপনাকে অটল থাকা লাগবে। জীবন যদি চলে যায়, আমাকে কোনো অবস্থায় কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। সেটা হলো যে আমরা নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমরা কোরআনের পক্ষে থাকবো। পারবো না ইনশাল্লাহ? কোরআন ওলাদের পক্ষে থাকবো, আল্লাহ ওলাদের পক্ষে থাকবো। পারবো না ইনশাল্লাহ? জি, সময় সংক্ষিপ্তের কারণে আলোচনা লম্বা থাকলেও বাস্তবতা কঠিন। সময়ের দিকে খেয়াল করা লাগবে। কোন শীত 12টার পরে আর ধৈর্য থাকবে না, আপনাদের মেমোরি আর কাজ করবে না, তখন আর আলোচনা শোনার মতো এনার্জি থাকবে না। সব দিকে খেয়াল করা দরকার। কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন তারা সব দিকে চিন্তা করতেছেন। যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন না হবেন তাদের একটা টেনশন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পেরেশানি আছে না নাই? এই জন্য একটা সবসময়ের জন্য পেরেশানি থাকে। তো আসুন, আমি আর আলোচনার দিকে না যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি একেবারে সমাপনী করতে চাই। এইভাবে
কোরআন এমন একটা, যেটা শুরুতে বলছি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদের মান ইজ্জত সম্মান বাড়ায় দেবেন কে? কথা কয় না, কে বাড়ায় দেবেন? কোরআন যদি আপনি তেলাওয়াত করেন ভালো লাগে না খারাপ লাগে? সেই কোরআন যদি আপনি নিজে মানতে পারেন, নিজে মানেন, তাহলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? আর সেই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় ওলামায়ে কেরামের মাধ্যমে, তাহলে আরও ভালো হবে না খারাপ হবে? এটা আমাকে বুঝতে হবে। আজকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এগুলো দূর করার জন্য মিছিল আন্দোলন করে জীবন বরবাদ করে দিয়েছি, কিন্তু মিছিল করে আন্দোলন করে দূর হয় নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর বিধান এই সমাজে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে চাঁদা দূর হবে না। কথা কয় না, দূর হবে না। ওই যে গতকালকে মানে একটা মাহফিলে বলেছি, চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান বেশি। কিসের বাগান বেশি? আমের বাগান, অসংখ্য আমের বাগান। তো ওইদিকে আমের বাগানগুলো লিজ আকারে বিক্রি হয়। কিছুদিন পরে ওই আম যিনি কিনে নেন ও বাগান ওখান থেকে পেরে পেরে আড়তে বিক্রি করে দেয়। যিনি কিনেছেন উনি ঢুকেছেন দেখার জন্য যে আমগুলো পাড়ার উপযোগী হয়েছে কিনা। ঠিক ঢুকতেছেন, দেখেন সামনে গাছ নড়তেছে। গাছ নড়ে কেন, তার কারণ কি? কয়েক পা সামনে যে দেখে 12 বছর থেকে 13 বছরের একটা ছেলে ওই আমের গাছে ব্যাগ নিয়ে উঠে আম পাড়তেছে। তো বলে, এই তুমি আম পারো কেন, নামো। তো বলতেছে, না আমি নামবো না, ব্যাগ ভরাবো তারপরে নামবো। সুবহানাল্লাহ কোন দেখছেন? তাই বলতেছে। কি পাগল লোকজন দেখছেন আমার দেশের লোক। এই যে বললাম যে পাগল হওয়া যাবে, কিন্তু জাতে মাতাল হয়ে তালে বেতাল হলে চলবে না। এটা সুবহানাল্লাহ, আম চুরি করে পারতেছে, এটা সুবহানাল্লাহ কয়? তো বলে নামো। তো না, ব্যাগ না ভরান পর্যন্ত নামবো না, নামবো না। তো বলে শোনো, বাগানওয়ালা চিন্তা করলেন যে আমি যদি গাছ বেয়ে ওকে উঠে ধরতে যাই, বয়স হলো কম, আর ও যদি ডাল থেকে ঝাঁপ দেয় তাহলে আম পারলে পারবে 1 ব্যাগ, আর ওর ঝাঁপ দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে 100 ব্যাগের টাকা দিয়েও শেষ হবে না। কথা কয় না? তো বলে শোনো, আজ থেকে বলে নামো, না হলে কিন্তু সকালবেলা তোমার বাপের কাছে বিচার নিয়ে যাবো। ও বলতেছে, না আমার বাপের কাছেও বিচার দিতে পারবেন না। তো চিন্তা করলো ব্যাপারটা কি, বাপের কাছেও বিচার দেওয়া যাবে? তার কারণ তো বলছে, তার কারণ হলো আমি উঠছি ব্যাগ নিয়ে, ওই যে পাশের গাছের তাকায় দেখেন আমার বাবা উঠছে বস্তা নিয়ে। তার মানে ও যেটা উঠছে ব্যাগ নেই, চোর না ভালো? কথা কয় না? আর ওর বাপ বস্তা নিয়ে উঠছে, ও কি ও আর এর সাথে ছোট চোর না বড় চোর? তার মানে গোটা সমাজ আমার দেশে সব জায়গায় চোর আর চোর দিয়ে ভরপুর। আর সেই জায়গায় আমরা খালি মানুষও খালি ঝাড়ফুঁক দিচ্ছি আর খালি তেল মালিশ করতেছি। তেল মালিশ করে কাজ হবে না ভাই, তেল মালিশ করে কাজ হবে না। আমরা ওয়াজ করতে করতে জীবন শেষ। এই যে কয়েকদিন আগে মহিমাগঞ্জের এক বক্তা আমাদের মতো আলোচক সাথে সাথে স্টেজেই স্ট্রোক করলেন, পরের দিনে ইন্তেকাল করলেন। ওয়াজ করতে করতে কলিজা ফেটে বক্তারা মরে যাচ্ছে, কিন্তু বাস্তবে সমাজে শান্তি হচ্ছে না। আর আজকেই যদি খালি পার্লামেন্ট থেকে বলে দেয় যে কালকে সকালবেলা বগুড়ার 7 মাথায় যদি বেপরদায় কাউকে পাওয়া যায় তাহলে আলকাতরা ভরে দেওয়া হবে, তা আমার তো বিশ্বাস ওই বরকার দোকানে যে ফজরে নামাজ পড়ে শাটার ধরে বসে থাকবে। কথা কয় না? তার কারণ কি জানেন? যে আইন করে দিচ্ছে উপর থেকে, এখন না মানলে বরকা কালি ভরে দেবে, দৌড়ে যায় বরকা কিনবে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে আর লম্বা করতে চাই না। সবসময়ের জন্য আমরা কোরআনের পক্ষে থাকব, কোরআনওয়ালাদের পক্ষে থাকব, কোরআনের বিপক্ষে আমরা কখনো যাব